হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে যাব গ্রামীণ শিল্প কুটির শিল্প কী বলে ওটাকে, গ্রামীণ ও কুটির শিল্প মেলায়, সেটা হচ্ছে নীলফামারীতে। তো আমি, আমার মেয়ে, ওর মা আর আমার ভাগ্নি সহ রেডি হচ্ছি। হাই হাই তো এইভাবে হাই তো তো চলো পুরো ভিডিওর সাথে থাকো। এই যে চলে আসলাম আমরা গ্রামীণ শিল্প মেলার গেটে। এখানে আসলাম, এখানে একটা ভিডিও তৈরি করলাম। এবার যাবো টিকিট কাটতে। আমি টিকিট কেটে ভিতরে ঢুকবো। টিকিট কাটলাম, টিকিট কেটে দেখি যে ওমা লটারি আছে। লটারির নাম ঠিকানা দিলাম খুব সুন্দর করে, দেখি ভাগ্যে কি হয়। লটারি কুপন বক্সে দিয়ে আমি বেরিয়ে পড়লাম মেলার ভিতরে দর্শন করতে। মেলার ভিতরে দেখতেছি মেলা এখনও শুরু হয় নাই তেমন। মেলার চলতেছে খুব ভালোই। তারপরও আমি গেলাম একটা কসমেটিকের দোকানে। সেইখানে আমার মেয়ে একটা নাকি চশমা নিবে, চশমা দেখানোর জন্য ওরে নিয়ে গেলাম। শেষমেশ একটা চশমা সে পছন্দ করে নিল। কি সুন্দর চশমা, চশমা পরে কি সুন্দর পোজ দিচ্ছে আমার সোনামা, দেখেন সবাই। তারপর চশমা কেনার পর আমরা চলে গেলাম ফুচকা হাউসে ফুচকা খাইতে। ফুচকা খাওয়া শেষ করেই আমরা চলে গেলাম রেলে সোনামা চড়বে কিন্তু ভয় পাচ্ছে। তারপর নিয়ে গেলাম আমি আসার হাউসে নিয়ে গিয়ে আসার নিয়ে দেওয়ার পর মেলার ভিতরটা আমি আপনাদের দেখাই। কি সুন্দর মেলা, এখনো পুরোপুরি শুরু হয় নাই, কেবল নতুন চলতেছে। নতুন করে সাজানো হচ্ছে সব কিছুই। দেখেন প্যান্ডেল সাজানো হচ্ছে সব কিছু। মেলার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা এখনো পরিপূর্ণতা পায়নি। মেলায় সার্কাস আছে, তারপর আরও অনেক কিছু আসছে। লটারি আসছে, প্রতিদিনের লটারি প্রতিদিন ড্র হচ্ছে। দেখেন মেলায় চরকি আসছে। কি সুন্দর একটা পরিবেশ। যাই হোক, মেলা এখনও ঠিকঠাক মতো চালু হয়নি। তারপরও এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর প্রত্যেকটাতে দোকান হবে কিন্তু। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বক্সগুলো কিন্তু সেই বাজাচ্ছে ওরা প্রথম শুরুর দিকেই আর কি, সেই বাজাচ্ছে। এই যে চরকিতে উঠবেন সবাই। চরকিতে আমি উঠি না বাবা, ভয় লাগে, এই জন্য চরকিতে উঠি না। তারপর আমি আপনাদের দেখাই মেলার পরিবেশটা একটু। কি সুন্দর একটা পরিবেশ। ভিডিওটা আমার বেশিক্ষণ করা ছিল না, এটাই আর কি একটু স্পিডটা কমাই দিয়ে আর কি 3 মিনিটের লং ভিডিও করে রাখছি। যাই হোক, আজকে আপনাদের মেলা দেখাইলাম আমি। তো আপনারা সময় পেলে অবশ্যই মেলা দেখতে আসবেন। এটা হচ্ছে নীলফামারীর নটখানার কাছেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।